হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি দেখব যে ২০২৫ সাল তোমার কেমন যাবে, বৃষ, টরাস, এবং তোমার কি করা উচিত। ২০২৫ সালে তোমার রিলেশনশিপ, ফ্যামিলি, কেরিয়ার, এনিমি, ট্রাভেল, ইনভেস্ট এবং স্পিরিচুয়াল লাইফ পুরো বিষয় আমি দেখার চেষ্টা করব যে তোমার ২৫ সাল জুড়ে প্রত্যেকটা পয়েন্টে কোথায় কী হচ্ছে বা হতে পারে এবং কি করা উচিত। ঠিক আছে, যে ২৫ সাল তোমার কেমন যাবে। টরাস, তোমার ২০২৫ সাল কেমন যাবে। রিলেশনশিপ, তারপর হচ্ছে তোমার ফ্যামিলি, কেরিয়ার, এনিমি, ট্রাভেল, ইনভেস্ট এবং স্পিরিচুয়াল। প্রথমেই হচ্ছে তোমার রিলেশনশিপ তোমার একটা ব্যালেন্স আসবে। রিলেশনশিপে থার্ড পার্টি বিষয় যদি বর্তমান চলছে ফ্রেন্ড, সেখানে ব্যালেন্স থাকবে এবং তুমি শিওর থাকো টুয়ের এনার্জি হতেই পারে রিলেশনশিপের একজন কারোর সঙ্গে সম্পর্ক পুরো স্লো বা বর্তমান হয়তো এমন সিচুয়েশান চলছে। রিলেশনশিপে ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো মানুষকে নিয়ে বড্ড বেশি জ্যাগেল চলছে, এমনও হতে পারে বর্তমান। তবে কিন্তু তোমার ২৫ সালে এই জ্যাগেলিং যে একটা মানে দো টানাটানি যাকে বলে, এই জিনিসটা কিন্তু হিল হতে চলেছে। রিইউনিয়ন হবে তোমার ২৫ সালে, এখানে যথেষ্ট পজিটিভ, এর উপরে আর কিছু বলার নেই। রিইউনিয়ন হবে তোমাদের, অনেকে ম্যারেজ হতে পারে, অনেকে হারমোনিয়াস ইউনিয়ন হবে, পার্মানেন্ট ইউনিয়ন হতে পারে। মানে ২৫ সাল তোমার রিলেশনশিপের জন্য একদম জবরদস্ত সাল। যে বর্তমান আনস্টেবল মানে সিদ্ধান্ত নিতে পারছো না, কি হচ্ছে না হচ্ছে, কারণ বর্তমান সিচুয়েশান এমন চলছে, বাট সেই জিনিসটা কিন্তু হিল হয়ে যাবে। অবশ্যই আনকন্ডিশনাল লাভ, আর কি দরকার ফ্রেন্ড, আনকন্ডিশনাল লাভ। এবং এখানে দেখো এস অফ পেন্টাকেল পুরোপুরি পজিটিভ, মানে তোমার ২০২৫ সাল রিলেশনশিপের জন্য সুবর্ণ বছর এবং খুব সুন্দরভাবে কাটবে। রিউনিয়ন হবে, অনেকের ম্যারেড, সব কিছুই আনকন্ডিশনাল লাভ, যেখানে 10 অফ কাপস মানে যাকে লাভার্সের যমজ বলা হয়। 10 অফ কাপস মানে বলার কিছু নেই ফ্রেন্ড। এবং এস অফ পেন্টাকেলে প্রোভাইড প্রচুর। যে ব্যক্তি তোমাকে রিলেশনশিপে ইগনোর করে যেত, তোমার অফন চলছিল, সেই ব্যক্তি পুনরায় রিটার্ন করবে, নিউ হতেও পারে, বাট সে তোমাকে প্রচুর প্রোভাইড করবে, যে তোমার লাইফে রয়েছে। বা এই বছরে ২৫ সালে তোমার আনকন্ডিশনাল লাভারকে তুমি পেয়ে যাবে। যদি কোনো কার্মিকের সঙ্গে ডিল করো, কি তোমার লাভার্সের সঙ্গে ডিল করছো, কোনো যে ঝামেলা চলছে, একটা আনস্টেবল যে রিলেশনশিপ বা আনস্টেবল একটা বিষয় চলছে, পুরো এন্ড হয়ে যাবে। সুবর্ণ বছর কিন্তু টরাস। এই হচ্ছে ২০২৫ সাল। এবার আমি দেখব যে ফ্যামিলি কেমন থাকছে তোমার। ফ্যামিলি কেমন থাকছে। ফ্যামিলিতে যোগাযোগ ভালো থাকছে, কোনো অসুবিধে নেই। বর্তমানেও হয়তো খুব একটা চাপের নয় ফ্যামিলিতে। ২৫-এ কেমন থাকতে পারে, ২৫-এও যথেষ্ট পজিটিভ থাকবে ফ্রেন্ড। ফ্যামিলিতে হতে পারে তুমি ফ্যামিলি, হয়তো তোমরা যারা আনম্যারিড রয়েছো তো অবশ্যই ম্যারেজের সম্ভাবনা থাকছে, কিন্তু মার্চের পর তোমাদের ম্যারেজের সম্ভাবনাটা প্রচুর জোরালো হতে চলেছে টরাস। ফ্যামিলিতে ঝামেলা একটু থাকবে, যেমন প্রেম ভালোবাসা থাকবে, ঝামেলা থাকবে কম বেশি। কারোর সঙ্গে হয়তো কারোর আঘাতও লাগতে পারে, কোনো ব্যক্তি হয়তো অসুস্থ হতে পারে, যাকে নিয়ে হয়তো একটু চাপের, বা কেউ হয়তো দূরে চলে যাচ্ছে তাকে নিয়ে কষ্ট, এরকমও হতে পারে। একদম ট্রাভেল দূরে চলে যাচ্ছে, এই কথাটা একটু আগেই আমি বলেছিলাম। কেউ হয়তো দূরে যাচ্ছে, ট্রাভেলের একটা বিষয় রয়েছে, হতে পারে তুমিও ট্রাভেল করতে পারো, বাড়ির কেউ হতে পারে, ফ্যামিলি যে দূরে যাচ্ছ এরকম হতে পারে, তার জন্য একটা হয়তো ঝামেলার ঝঞ্ঝাট। না হলে কিন্তু প্রায় তোমার কিন্তু তোমার হচ্ছে ফ্যামিলি যথেষ্ট ভালো থাকছে, কিন্তু ফ্যামিলিতে কিছু একটা ঝামেলা থাকবে। শারীরিক অসুস্থতা বা কোনো নেগেটিভ এনার্জিও কেউ প্রয়োগ করতে পারে, বা হয়তো প্রয়োগ করে রেখেছে, সেটা বেরিয়ে আসতে পারে তোমার ২৫ সালে। কেউ তো ফ্যামিলির মেম্বার যাতায়াত করতে পারে, কোথাও বিদেশ যাত্রাও হতে পারে, তুমিও কোথাও যেতে পারো। প্লেস চেঞ্জের একটা সম্ভাবনা, কোনো ব্যক্তি হয়তো প্লেস চেঞ্জ করতে পারে, কিন্তু সম্পর্ক দারুণ থাকবে, অল ওভার মানে আন্তরিকভাবে জুড়ে থাকবে, পজিটিভ থাকবে, কোনো রকম চাপ থাকবে না সেরকম। ঠিক আছে, আর যেগুলো হবে সেগুলো কিন্তু হিল হয়ে যাবে।
এবারে দেখব তোমার কেরিয়ারে কি থাকছে 2025 সালে। কেরিয়ারে কিন্তু দেখো কেরিয়ারের ক্ষেত্রে আবার এসেছে 8 অফ পেন্টাকেল, মানে তুমি 25 সাল প্রচুর পরিশ্রম করবে। যারা জব বিজনেস এখনও পাওনি তো সম্ভাবনা থাকছে 25 সালে। যারা জব বিজনেস করছো প্রচুর গ্রোথ আসবে 25 সালে। তুমি প্রচুর খাটাখাটি করবে এবং তার ফল তুমি পাবে। যদি দীর্ঘ সময় এই 8 এনার্জিও এসেছে, যেমন কর্ম তেমন ফল। যেমন প্রচুর পরিশ্রম যদি তুমি আগে থেকে করে রাখো তো 25 সালে তুমি তার ফল পেতে চলেছ। আর 25 সালে তো পুরো ব্যস্ত তোমার কেরিয়ারে প্রচুর ব্যস্ত থাকবে, তার ফলও সেভাবে পাবে। তোমার 3টি পয়েন্ট এখন পর্যন্ত যথেষ্ট পজিটিভ বেরিয়েছে টরাস। তো কেরিয়ারের জন্যও কিন্তু খুব সুন্দর তোমার কিন্তু কাটবে। অবশ্যই নতুন হয়তো কিছু করতে পারো কেরিয়ারের ক্ষেত্রে। হয়তো যারা এখনও পর্যন্ত জব বিজনেস কিছু করোনি তো ফাইন্যান্সিয়াল কিছু একটা তোমার ডোর ওপেন হতে চলেছে। বা এমন হতে পারে যে তুমি এক্সট্রা কিছু জব বিজনেস করছো তো তা এক্সট্রা হয়তো কোনো পথ তুমি খুঁজে, মানে মোটামুটি তোমার ফাইন্যান্সিয়াল কিন্তু বিশাল গ্রোথ, মানে এতটা গ্রোথ তুমি ভাবতেও পারবে না। বিশাল গ্রোথ আসতে চলেছে, কারণ 8 যেখানে এনার্জি রয়েছে এবং পেন্টাকেল এসেছে, তো টাকা পয়সার জন্য কিন্তু বিশাল ভালো। তোমার এই বছরটা হতে পারে 3টি পয়েন্টে এতটা পজিটিভ এসেছে, এ বছর তোমার জন্য সুবর্ণ একটা সাল চলতে পারে ফ্রেন্ড। তো গাইডেন্সও আমি দেখে নেব। তো অবশ্যই তোমার কিন্তু নতুন কিছু হতে পারে। তো কিছু একটা বিষয় নিয়ে হয়তো তোমার ইনসিকিউরও ফিল হতে পারে। টাকা পয়সা কোথাও একদম আবেগের বসে ইনভেস্ট করবে না, প্রচুর ব্যালেন্স থাকবে ফ্রেন্ড। এইখানে তোমাকে একটা বিষয় তোমাকে ভাবতে হবে যে খরচা কমাবেই তুমি। খরচা কমানো জরুরি তোমার 25 সালে, নাহলে টাকা পয়সা যত ইনকাম করবে সব চলে যাবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রচুর যেমন ইনকাম হবে, ব্যয়ও থাকছে, খরচারও বিশাল বিষয় থাকছে। তো তার উপর অবশ্যই তুমি ফোকাস রাখবে বা বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করবে কোথায় কি করতে হবে না করবে। অযথা টাকা ব্যয় এই বছর একদম নয়। অবশ্যই কেরিয়ারে ব্যালেন্স, দুটো পজিটিভ গার এ কিন্তু নেগেটিভ এসেছে, মানে টাকা পয়সা ব্যয়ের কিন্তু সম্ভাবনাও থাকছে। তো অবশ্যই সেলিব্রেশন কেরিয়ারে তো যথেষ্ট জবরদস্ত কিন্তু তোমার ভালো হতে চলেছে 2025 সালে। এবারে দেখো তোমার এনিমি ফ্রি, ঈশ্বর আল্লাহ রয়েছে তোমার। যেখানে শত্রুরা এতদিন তোমার জন্য যে ক্ষতির পরিকল্পনা করেছিল তাদের থেকে তুমি মুক্তি পাচ্ছ। তোমার ঈশ্বর আল্লাহ তাদেরকে তোমার হাত থেকে, মানে তোমার কাছ থেকে সরিয়ে নিচ্ছে। 25 সালে অনেক এনিমি তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে। তোমার ঈশ্বর আল্লাহ তাদেরকে সরিয়ে নেবে। যেখানে তোমার হতেই পারে ফ্রেন্ড তুমি ঈশ্বর আল্লাহর প্রতি তোমার আস্থা রয়েছে, তুমি কোনো দেব বা দেবী বা তুমি যাকে মানো তার প্রতি সমর্পিত, তো তিনিই তোমাকে প্রোটেক্ট করে রেখেছে এই এনিমিদের কাছ থেকে। তো আমি দেখব যে আরও কী হতে পারে। নতুন করে অধ্যায় শুরু হবে, শত্রুরা দমন হবে তোমার 25 সালে, একদম ডেথ, শত্রুদের ডেথ হবে, দমন হবে, কারণ ফ্রি করে দিবে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে। হতেই পারে দীর্ঘকাল তুমি প্রচুর কষ্ট পেয়েছ, তাদের অনেকের কর্মা রিটার্ন হতে চলেছে, অনেকের কর্মা রিটার্ন হতে চলেছে 25 সালে। তাদেরকে দেখতে পাবে পেনফুল, তোমাকে দীর্ঘ সময় যদি ফাঁসিয়েছে, এনিমির জায়গায় যেহেতু দ্য ফুল এসেছে, নিউ বিগিনিং, তো ডেথও এসেছে, 9 অফ শর্টস, কর্মা রিটার্ন হবে। কর্মা রিটার্ন হবে 25 সালে। তোমার যে সকল এনিমিরা রয়েছে তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, তিনি প্রোটেক্ট করছেন, দিন রাত ধন্যবাদ জানাও। ঠিক আছে, তো এমন থাকতে চলেছে তোমার এনিমিদের দিক দিয়ে। এবার দেখো ট্রাভেলে কিন্তু কম করবে। যখন ট্রাভেল হবে তো খুব বেশি দূরে ট্রাভেল করবে না, বা দিন রাত ট্রাভেল করা, হঠাৎ যেখানে সেখানে চলে যাওয়া, ট্রাভেলটা একটু কম করো। ট্রেন জার্নি হয়তো বেশি হতে পারে তোমার, বা তুমি চেষ্টা করো ট্রেন জার্নি করার। ঠিক আছে, ট্রাভেল হলে হয়তো যখন তুমি ট্রাভেল করবে হয়তো শারীরিক অসুস্থতাও হতে পারে, বা হয়তো ঝামেলা হতে পারে অনেক কিছু। তো ট্রাভেলটা হতে পারে তোমাকে একটু সাবধানে থাকতে হবে, বা ট্রেন জার্নিটা একটু বেশি করো। ট্রাভেলের ক্ষেত্রে হতে পারে যে বাইরে যাওয়ার একটা আছে না ফ্রেন্ড, যে ফ্যামিলির দিকে এসেছিল যে তুমি বাইরে কোথাও যাবে, সেটা নিয়ে হয়তো পরিবারে কোনো ঝামেলা হতে পারে তোমার বাইরে যাওয়া নিয়ে। অবশ্যই ট্রাভেলটা হয়তো তোমার জন্য একটা সমস্যার হতে পারে যাতায়াতের ক্ষেত্রে, এবং তুমি চেষ্টা করো যে
ট্রাভেলটা যখন করবে সব কিছু দেখে শুনে। তোমার জন্য 2025 সালে বেশি ট্রাভেলটা না করাই ভালো। হয়তো তুমি দরকারে যদি যাও তো খুব কম যাতায়াত করো, রাস্তাঘাটে ঘোরাফেরা কম করো। ঠিক আছে? এবং চেষ্টা করো জলের দিকটা একটু কম যাওয়ার, ট্রেন জার্নিটা একটু বেশি করো। চেষ্টা করো ট্রেনে যাতায়াত করার। বাসে করো ঠিক আছে, বা বাইক-টাইক অন্য কিছু ঠিক আছে। তবে জল যানটা থেকে একটু দূরে থাকো, যে জলের ট্রাভেলটা কম করবে। যদি তোমরা চেষ্টা করো ইগনোর করে যাওয়ার, ঠিক আছে? এবং যখন কোথাও বেরিয়ে যাবে তোমাকে সাইন দেয়া হবে যে আজকের দিনে তোমার না যাই ভালো। হয়তো তোমাকে কারোর মন নেই, তুমি ঝগড়াঝাটি করে বা ফাইট করে কারোর সঙ্গে তুমি বেরিয়ে গেছো, এমনটি করবে না। ঠিক আছে? হয়তো তুমি আর 3 ব্যক্তিকে নিয়ে কখনোই বেশি ট্রাভেল করবে না। সংখ্যা 3 থাকলে 4 করে নিও। কাউকে একটা বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে রেখে দিও। 3 যখন সঙ্গে থাকবে ট্রাভেলটা কম করো। 2 থাকলে ঠিক আছে, 5 থাকলে 10 থাকলে, কিন্তু 3 সংখ্যা থাকলে বা লোককে নিয়ে ট্রাভেল করবে না বেশি, যাতায়াত বেশি করবে না কোথাও। আর চেষ্টা করো যে ফ্যামিলির মতামত নিয়ে বা কারোর সঙ্গে ফাইট হয়ে গেলে ইগনোর করে যাওয়ার চেষ্টা করো। ট্রাভেলের ক্ষেত্রে তোমাকে একটু বেশি সতর্ক থাকতে হবে, ঠিক আছে? এবার দেখব ইনভেস্ট অবশ্যই সাকসেস। ইনভেস্টের সাকসেস, তুমি ইনভেস্ট করতেই পারো, কোনো অসুবিধে নেই। আমি তোমার জন্য সব বের করে বলে দিচ্ছি ফ্রেন্ড, যে ইনভেস্টের সাকসেসের কার্ড এসেছে। তুমি যত টাকা পয়সা ইনভেস্ট করো না কেন, কোনো অসুবিধা নেই। এবছর যেহেতু তোমার কেরিয়ারের জন্য বিশাল সুবর্ণ সময়, তো ইনভেস্টও তুমি কোথাও করলে সেখানেও কিন্তু প্রফিট তোমার জন্য আসতে পারে। অবশ্যই দেখো পেন্টাকেলের এসেছে, ইনভেস্ট করো, তবে চেষ্টা করবে 7, 8 এই সংখ্যাগুলো মেনটেন করার। যদি লটারি কাটো না ফ্রেন্ড, তো এই সংখ্যাটা আমি তোমাকে বলে দিচ্ছি, 8, 7 এবং 6 এই সংখ্যাগুলোকে একটু দেখবে। হয়তো তুমি কোথাও ইনভেস্ট করছো 6,000, 7,000 কি 8,000, হ্যাঁ না? বা 6 লাখ, 7 লাখ, 8 লাখ এরকম 6, 7, 8 এই 3টি সংখ্যাকে একটু দেখে করতে পারো, তো কিন্তু তোমার প্রফিট প্রচুর আসতে পারে। ঠিক আছে? আর সাকসেস অবশ্যই ফ্রেন্ড, হয়তো কিছু টাকা ব্যয়ও হতে পারে, যেতেও পারে। তো একটু সাবধানে, অতিরিক্ত আবেগের বশে, যেটা কিন্তু তোমাকে এখানে টাকা পয়সা ব্যয়ের কথাটা, মানে কোথাও যখন ইনভেস্ট করবে তখন তোমাকে ভাবতেই হবে যে আমি ইনভেস্ট করছি এমনটা, যে অ্যামাউন্টটা চলে গেলে আমার কিছু হবে না। রিস্ক যখন নেবে তো এমন অ্যামাউন্টে করবে যেন তোমার আয়ত্তের মধ্যে থাকে, ঠিক আছে? কারণ এখানে একটা কিন্তু ঘাটতিও রয়েছে, তো সেটা মাথায় রেখে সাকসেস তো অবশ্যই রয়েছে। এখানে দেখো তুমি যা ইনভেস্ট করবে সব থেকে বেশি প্রফিট থাকছে। এখানে এসেছে 7 অফ পেন্টাকেল, এখানে যেখানে কুইন এসেছে, হ্যাঁ না? কুইন এসেছে। আমাদের দেবীদের মধ্যে লক্ষ্মীকেই আমরা ধন সম্পদের দেবী বলি, হ্যাঁ না? তো সে জায়গায় এখানে যেহেতু কুইন এসেছে, সেখানে সম্পদ তো অবশ্যই তোমার বাড়তে চলেছে ফ্রেন্ড এই বছরই। তো চাপ নেওয়ার দরকার নেই, কিন্তু টাকা পয়সা ব্যয় যখন তুমি হাত থেকে যে লক্ষ্মীকে তুমি ছাড়ছো, সেটা ছাড়ার আগে কিন্তু 10 বার ভাববে। অন্তত 8-এর এনার্জি এসেছে মানে কমসে কম 8 বার তো ভাববে, ঠিক আছে? যে তুমি কোথায় ব্যয় করছো। ঠিক আছে? তো এখানে দেখো পেন্টাকেলেও 8 অফ পেন্টাকেল এসেছে। তোমার ইনভেস্টের ক্ষেত্রে 8 অফ কাপস এসেছে। আবেগ এখানে একদম নয় যে আমি দেখছি টাকা কোথাও ইনভেস্ট করলাম, প্রচুর প্রফিট, দিয়ে দাও বেশি করে। এমন ভুল করতে যাবে না, লোভ করতে যাবে না। কর্মা রয়েছে, দুটো পয়েন্টে কিন্তু 8-এর এনার্জি রয়েছে, তো সাবধান, ঠিক আছে? তো অবশ্যই সাকসেস আসবে, যেহেতু পজিটিভ দুটো কার্ড এসেছে। তো টাকা পয়সা ইনভেস্ট তুমি করতে পারো ভেবে চিন্তে। গাইডেন্স আমি একসাথে বলে দিচ্ছি। এবার স্পিরিচুয়াল ক্ষেত্রে তুমি যেখানে তোমার হয়তো ফ্রেন্ড এখন কোনো একটা পয়েন্টে, মানে তুমি হয়তো স্পিরিচুয়াল সঠিক রাস্তায় তুমি এগাতে পারছিলে না, যে অ্যাকচুয়ালি তুমি কাকে স্মরণ করতে চাও, বা হয়তো তুমি সঠিক পথ তোমার ছিল না, যে তুমি ঈশ্বর আল্লাহর প্রতি সমর্পিত, কিন্তু কোন গলি দিয়ে যাওয়া যাবে ওই রাস্তাটাই তুমি পাচ্ছিলে না এতদিন। সেই জায়গায় কিন্তু একটা সঠিক পথ তুমি পেতে চলেছো। তুমি হয়তো ভুল জায়গাতে ভুল কিছু করে ফেলেছো স্পিরিচুয়াল ভাবে, হয়তো যেটা তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে পৌঁছানোর জন্য যা করা উচিত
তার জায়গায় তুমি উল্টো কিছু করতে। হ্যাঁ না? তুমি ঈশ্বর আল্লাহকে পাওয়ার জন্য তুমি ভুল কোনো রাস্তা অ্যাপ্লাই করেছিলে, বা হয়তো ভুল পথ, তোমার ভুল কেউ নির্দেশ দিয়েছে যেটা তুমি এতদিন করেছিলে। তো সেই জায়গায় সঠিক পথ তুমি পেতে চলেছে, জাস্টিস আসতে চলেছে একদম। স্পিরিচুয়ালিভাবে তোমার গ্রোথ আসবে এই বছর, এবং ব্লকেজ এক্সাম থাকবে ফ্রেন্ড। তোমার ঈশ্বর আল্লাহ টেস্ট নেবে, অবশ্যই প্রস্তুত থাকো। টেস্ট নেবে, কিন্তু রিলেশনশিপ কোনো ব্যক্তি, ফ্যামিলি কারোর কাছ থেকে হতে পারে, বা হয়তো ফ্যামিলির লোকজনকে দিয়ে তোমার উপর এক্সাম হতে পারে। ফ্যামিলির লোকেরা যদি তোমার বিরুদ্ধে থাকে, কোনোভাবে ঝামেলা ক্রিয়েট করে, তো সেক্ষেত্রেও পর্যন্ত তুমি সাবধানে থাকবে যে আমার ঈশ্বর আল্লাহ এক্সাম নিচ্ছে। বুঝতে পেরেছ? তো সেদিক থেকে এক্সামে দেখো, স্পিরিচুয়াল তো সহজ রাস্তা নয়। এখানে আপ ডাউন প্রচুর, টেস্ট প্রচুর। সব থেকে বেশি কিন্তু স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে, তুমি স্পিরিচুয়াল জার্নিতে এক্সাম থাকবে, টেস্ট থাকবে, কিন্তু ফলও তুমি ভালো পাবে। ঠিক আছে? তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু সবসময় তোমার টেস্ট নিলে কী হবে, এক্সামে তুমি পাসও করবে, এবং তোমার ঈশ্বর আল্লাহ সবসময় তোমার উপর কৃপা রাখবে এবং সবসময় নজরেও থাকবে। সেইখানে জাস্টিস, যদি দীর্ঘ সময় তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানের জন্য, বা তুমি উপলব্ধি করার জন্য, কোনো শক্তি পাওয়ার জন্য, সাধনার জন্য, কি নিজেকে কোনো খারাপ মানুষের হাত থেকে, কি ব্ল্যাক ম্যাজিক কিছু থেকে মুক্তির জন্য তুমি চেষ্টা করেছিলে, জাস্টিস তুমি পেতে পারো। সঠিক পথ তুমি দেখতে পাবে। তোমার ঈশ্বর আল্লাহ এক্সাম নেবে সঠিক রাস্তা দেখানোর জন্য। ঠিক আছে? তো স্পিরিচুয়ালের ক্ষেত্রেও কিন্তু জাস্টিস তুমি আর পেতে চলেছো, তবে এক্সামও থাকবে কিন্তু। ঠিক আছে? আমি দেখব তোমার কী করা উচিত, মানে অল ওভার টরাস তোমার 25 সাল সুবর্ণ একটা সাল। যথেষ্ট পজিটিভ, খুশি, আনন্দে আজ থেকে সেলিব্রেশন শুরু করে দাও। কিন্তু কর্মের জন্য প্রস্তুত থাকো। রিলেশনশিপে প্রত্যেকটা পয়েন্টে দারুণ কিন্তু এসেছে, ভালো তোমার কাটতে চলেছে। দীর্ঘ সময় হয়তো তুমি জীবনের একটা বদল চাইছিলে, কি তোমার জীবনে একটা কিছু পরিবর্তন আসুক, তো সেটার সব কিছুই 25 সালে তুমি পেতে চলেছ। তোমার কর্মের ফল তুমি পেতে চলেছ। ঠিক আছে? আমি দেখব তোমার কি করা উচিত তোমার। তুমি একদম ফিউচার নিয়ে ইনসিকিউর ফিল করবে না। নেগেটিভ একদম কোনোভাবে নিজের উপর হাবি করবে না। নেগেটিভ ইমোশান, নেগেটিভ মানুষজন, নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ থিঙ্কিং, মানে যা রয়েছে নেগেটিভকে নো করে দেবে এই সালে। তোমার এটাই গাইডেন্স। টাকা পয়সা ইনভেস্টের জন্য একটু ভাবনা চিন্তা করবে। এই সালে টাকা ব্যয় প্রচুর হতে পারে তোমার, কারণ আবেগে ব্যয় করে দিতে পারো। টাকা যত ইনকাম হবে বাজেটকে ঠিক করে রাখবে। আমি আবারও বললাম, যেমন আয় হবে ব্যয় হতে পারে। তো আবারও বলছি ফ্রেন্ড, টাকা পয়সার উপর একটু তুমি এক্সট্রা খেয়াল রাখবে এবছর, নাহলে অল ওভার তোমার যথেষ্ট ভালো ইনকাম হবে, ব্যয়ও আসতে পারে। আমি দেখে নিচ্ছি যে চার্মস তোমার জন্য কি বার্তা দিচ্ছে, যে 2025 সালে তোমার কেমন যাবে। চার্মস কি বলতে চাইছে তোমাকে নিয়ে 2025 সাল। রিইউনিয়ন পুরো ফার্স্টেই এসেছে। এখানে এঞ্জেলের উইংস, হ্যাঁ না, আর কি, এই যে তোমার এঞ্জেল এখানে এসেছে আবার কার কাছে, স্পিরিচুয়াল জার্নি। এই বছর তুমি তোমার স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে দেখো, যেখানে ঈশ্বর আল্লাহর কৃপা থাকে সেখানে আর কি জীবনে আর কি থাকবে বলো, আর কি দরকার তোমার? যেখানে ঈশ্বর ডিভাইন এঞ্জেল তোমাকে গাইড করবে এই সালে, তো আর কি দরকার? জাস্টিস তোমার আসবে। তোমার ঈশ্বর আল্লাহ অনেক কিছুই তোমাকে এই বছরে দেবে, যেটা তুমি মানে হয়তো কল্পনার বাইরে এমন কিছু ফ্রেন্ড। অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তোমার কানেকশান ফিল হবে, এবং তুমি উইংস এসেছে মানে অবশ্যই তোমার একটা ফ্রি, সুন্দর একটা পজিটিভ তোমার জন্য, যেখানে এঞ্জেল রয়েছে, এবং সেটা এসেছে আবার কোথায়, হ্যাঁ না ফ্রেন্ড? তো অবশ্যই এই বছর তোমার সুবর্ণ সাল টরাস যথেষ্ট ভালো কাটতে চলেছে। পজিটিভ থাকো, খুশি আনন্দের মধ্যে থাকো, সেলিব্রেট করো পুরো সালকে জুড়ে, এবং ভালো থাকো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।